ভিউয়ার্স, আমরা মাওয়া যাচ্ছি। এখন আমরা আছি মাঝপথে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি পদ্মার পাড়ে, পেছনে পদ্মা নদী। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। আজকে আমরা মাওয়ার দিকে একটু ট্যুরে যাব। সো চলুন শুরু করা যাক। নিয়ম অনুযায়ী ইঞ্জিনটা স্টার্ট করার পরে কিছুক্ষণ ইঞ্জিনটাকে হিট করে নিচ্ছি, তাতে করে ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকে। মূলত আজকে যাব আসলে মাওয়া ঘাট। আমি আসলে কখনো মাওয়া ঘাট বা মাওয়ার ওই রোডটাতে কখনো যাইনি, তবে আসলে ভিডিওতে এবং অনেক ইউটিউব ব্লগিংয়ে দেখেছি রোডটি নাকি যথেষ্ট পরিমাণ স্মুথ এবং রোডটি নাকি যথেষ্ট পরিমাণ কী বলা যায়, লং। সো আসলে যেহেতু যাইনি, সো আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং ট্যুরে যাচ্ছি। সো আসলে ভেতর থেকে একটা অন্যরকম ক্রেজিনেস কাজ করছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, জানি না আসলে ট্যুরে যাওয়ার সময় অ্যাকচুয়ালি সিনটা কী থাকবে। যদি ট্যুরে যাওয়ার সময় এরকম বৃষ্টি হয়, তাহলে আসলে ট্যুরে যাওয়ার সময়টা একটু ব্যাঘাত ঘটবে এবং সবাইকে একত্রে পাওয়াটাও মুশকিল হয়ে যাবে। তো দেখা যাক, কিছুক্ষণ পরে আমরা আসলে ধানমন্ডিতে সবাই একত্র হব। তো তারপরে বোঝা যাবে আসলে কি সিচুয়েশন দাঁড়াচ্ছে। Few moments later. আমরা এখন আছি হানিফ ফ্লাইওভারের উপরে। গুলিস্তান থেকে কিছুটা সামনে যাওয়ার পরে হচ্ছে হাতের বাম দিকে যে রোডটি পড়ে, সেটি হচ্ছে মাওয়ার জন্য রোড। যারা আপনারা চেনেন না, আমার মতো জানেন না, তারা অবশ্যই সঙ্গে করে কাউকে গাইড হিসেবে নিয়ে যাবেন যারা এই রোডটিতে চলাচল করে। অথবা রাস্তাতে যাওয়ার সময়, অর্থাৎ হানিফ ফ্লাইওভারে যাওয়ার সময় আপনি অবশ্যই বাম দিকে খেয়াল করবেন। বাম দিকে অবশ্যই নির্দেশিকা দেওয়া থাকবে উপরে, যেখানে লেখা থাকবে মাওয়া রোড। তো যাই হোক, আমরা এখন ট্যুরে যাচ্ছি মাওয়ার দিকে। সো মাওয়ার দিকে যাওয়ার জন্য আমরা হানিফ ফ্লাইওভারের বাম দিক দিয়ে যে ব্রিজটি চলে গিয়েছে বা যে লেনটি উঠে গিয়েছে, সেই লেনে আমরা আছি। আর আমাদের ট্যুরে আজকে গাইড দিচ্ছেন, আমার সামনে আছেন হচ্ছে আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান ভাই যেহেতু প্রায় প্রতিনিয়ত এই রুটে চলাচল করেন, তো যে কারণে আমরা তাকে আসলে আমাদের ট্যুর গাইড হিসেবে রেখেছি। বিকজ অফ উনি রিসেন্ট সময় যখন মাওয়া গিয়েছিলেন, দ্যাট মিন উনি এই রোডের সমস্ত মুভমেন্ট এবং প্রসেস সম্বন্ধে উনি জানেন। তো আপনারাও চেষ্টা করবেন এমন কাউকে সাথে নিতে যিনি রিসেন্ট টাইমে ওই রোডে গিয়েছেন। তো আমরা দেখতে পাচ্ছি সামনে টোল প্লাজা। সো আমরা এখানে হানিফ ফ্লাইওভারের টোল কমপ্লিট করব, দেন তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। পাঁচজন। পাঁচজন পাঁচজন। এখানে আসলে যেটি হয়েছিল, উনি আসলে বেশ কিছু বাইক দেখে বলছিলেন বারবার যে আসলে আমরা একসাথে কিনা, তো আমরা লোক কয়জন। তো তখন আমি তাদেরকে রিপ্লাই দিয়েছি যে আমরা হচ্ছে 5 জন। তো 5 জন হিসেবে আমি তাকে 100 টাকা নোট দিয়েছি এবং উনি আমাকে 50 টাকা ফেরত দিয়েছেন। তার মানে হচ্ছে জনপ্রতি, এখানকার বাইক নিয়ে আপনারা যদি কেউ ট্যুরে আসেন, তাহলে জনপ্রতি চার্জ মানে টোল দিতে হবে আপনাকে হচ্ছে হানিফ ফ্লাইওভারের হিসেবে 10 টাকা করে। যাই হোক, আমরা কিছু দূর আগানোর পরে মাওয়া রোডে উঠে গিয়েছি। তো এটি হচ্ছে মাওয়া রোডের বিগিনিং পয়েন্ট। এখান থেকে মোটামুটি মাওয়া রোড শুরু।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি। আসলে এটা সত্য যে যতটুকু শুনেছিলাম যে মাওয়া রোডের রাস্তাটা খুবই সমান্তরাল, তো আসলে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, মাওয়া রোডের রাস্তাটা খুবই সমান্তরাল এবং খুবই মসৃণ। তো আমাদের বাংলাদেশের সব রাস্তা যদি এরকম মসৃণ এবং সমান্তরাল হতো, তো অবশ্যই আমাদের হয়তোবা অনেক ধরনের দুর্ঘটনা বা অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা থেকে আমরা হয়তোবা রেহাই পেতাম। তো আমি চেষ্টা করব আপনাদেরকে এই রোডে চলতে চলতে, আপনারা যারা আমার মতো মাওয়া রোডে এর আগে কখনো আসেননি বা মাওয়া রোডে এখনো পর্যন্ত যারা যাননি, তাদেরকে মাওয়া রোডের একটা ফিল দেওয়ার জন্য। তবে এটা তো সত্য যে ভিডিওতে দেখা আর বাস্তবে দেখা দুইটা দৃশ্য দুই রকম হয়। তো এখনো পর্যন্ত আমরা ইট পাথরের শহর দেখতে পাচ্ছি, তো দেখা যাক সামনে যাওয়ার পরে আমরা আসলে বাকি আরো কি কি দেখতে পারি। এখানে সামনে হয়তো আমরা সবুজের সমারোহ বা সবুজ বলতে যে জিনিসটা বুঝি আমরা, হয়তো প্রাকৃতিক পরিবেশের কিছু একটা দৃশ্য দেখতে পারবো। তবে ওপেন এয়ার হওয়াতে যেটি হচ্ছে সেটি হচ্ছে চারিদিক থেকে প্রচণ্ড পরিমাণে বাতাসের প্রেশার আসছে, তো হয়তো বা আপনাদের কথা শুনতে কিছুটা ডিস্টার্ব ফিল হতে পারে। তারপর আমি আমার মতো যথেষ্ট পরিমাণে জোরে বলার চেষ্টা করছি আপনাদেরকে। আচ্ছা, সামনেও জ্যাম দেখতে পাচ্ছি, কোথাও জ্যাম। ও আচ্ছা, না, এখানে হচ্ছে টোল প্লাজা। হ্যাঁ, এখানে টোল দিতে হবে। সত্যি ভাবতে অবাক লাগছে এবং বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে আমাদের বাংলাদেশের হাইওয়ে এতটা চমৎকার, এতটা মসৃণ। আসলে আশা করি বাংলাদেশের প্রত্যেকটা হাইওয়ে যেন এ ধরনের চমৎকার এবং মসৃণ হাইওয়ে হয় এবং মানুষ যেন নির্বিঘ্নে এবং নির্দ্বিধায় চলাচল করতে পারে, এই টাইপের হাইওয়ে হওয়া উচিত। তবে মাওয়া হাইওয়েতে আমার কিছু কিছু জায়গায় আসলে একটু খারাপ লেগেছে, যেমন যে বাস স্টপেজগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটি আর একটু লেফট সাইডে হলে ভালো হতো। রাস্তার মোটামুটি রাস্তার উপরে এসেই হয়ে গিয়েছে। তো যাই হোক, আর কি যতটুকু করেছে বাংলাদেশে হাইওয়ে হিসেবে, দিস ইজ দ্য বেস্ট হাইওয়ে আই হ্যাভ এভার সিন ইন বাংলাদেশ। হয়তো বা চিটাগং, ঢাকা চিটাগং যে হাইওয়ে আছে, ঢাকা টু ময়মনসিং হাইওয়ে, এই হাইওয়েগুলো আসলে এই ধরনের হওয়া উচিত, কারণ এই ধরনের হাইওয়েগুলোতে আসলে চলতেও কিন্তু খুব ভালো লাগে। তো আসুন আমরা কিছুটা চলাচল করি, কিছুটা কথা বন্ধ রাখি। আসলে এই ধরনের পরিবেশে কথা বলতেও ইচ্ছে করছে না, চেষ্টা করছে যে নীরব থেকে পরিবেশটাকে উপভোগ করি। তো আসুন আমার সাথে আপনারাও উপভোগ করুন কিছুটা পরিবেশ। মোটামুটি দেখতে দেখতে ভালোই দূরে চলে এসেছি। সামনে দেখতে পাচ্ছি একটি টোল প্লাজা, এখানে আমাদেরকে বোধহয় টোল দিতে হবে। এটি এখনো নির্মাণাধীন, তো বাইরে বসে বোধহয় কিছু টোল কার্যক্রম চলছে। আসুন দেখা যাক কি পরিমাণ টোল দিতে হয় এবং আপনাদেরকেও জানাবো সেটি, যে টোলের পরিমাণ কত হতে যাচ্ছে। পাঁচজন পাঁচজন। ভিউয়ার্স, আমরা মাওয়া যাচ্ছি এখন। আমরা আছি মাঝপথে। সাথে আছেন আমাদের রহমান ভাই, সাথে আছেন দীপন ভাই, রাশেদ ভাই, আর হচ্ছে আবু রায়হান। সো আমরা মাঝপথে একটা বিরতি দিয়েছি, চলুন বাকিটা স্পটে গিয়ে কথা হবে।
মোটামুটি আমরা দেখতে চলে এসেছি মাওয়া ঘাটের কাছাকাছি। আর তারই প্রুফ হচ্ছে আমার হাতের বাম পাশে যে কনস্ট্রাকশনের কাজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল পদ্মা সেতুর মাথা বা সংযোগ সড়ক। এটি দিয়েই হচ্ছে পদ্মা সেতু পর্যন্ত উঠে গিয়েছে। মূলত আমরা বলতেই পারি যে এটিই হচ্ছে পদ্মা সেতু বা এটিই হচ্ছে মূল পদ্মা সেতু। তো আপনারা বুঝতেই পারছেন আমরা মাওয়া চলে এসেছি। আমি খুবই এক্সাইটেড, কারণ হচ্ছে পুরো রাস্তাটা আমার আসলে খুবই ভালো লেগেছে। সামনে সুবিশাল আকাশ, সুদূর পথ, এবং আসলে কি বলা যায় যে ব্রেকলেস একটা টাইম পার করলাম। আসলে আমার লাইফে দিস ইজ ফার্স্ট এক্সপিরিয়েন্স ব্রেকলেস টাইম। মানে একবার যদি আপনি ব্রেক ছেড়ে দিয়েছেন বা হচ্ছে স্টার্ট করেছেন, আপনাকে মোটামুটি আর ব্রেক ধরতে হবে না। তবে খেয়াল রাখবেন, আসলে এত সুদূর রাস্তা পাওয়ার পরে সবাই এক্সাইটেড হয়ে খুব বেশি একটি টপ স্পিড উঠাবেন না। কারণ আপনারা দেখতে পেরেছেন হয়তো বা রাস্তার মাঝখানে মাঝখানে কিন্তু স্পিড লিমিটের কথা লেখা আছে। হয়তো বা 80 আছে, সেখানে আপনারা 100 বা 105 to 6 ক্রস করতে পারেন, বাট চেষ্টা করবেন এর থেকে বেশি যেন না হয়। কারণ হচ্ছে কথায় আছে যত গতি তত ক্ষতি। আবার গতি এতটুকুও কম করবেন না যাতে করে আপনাকে পেছন থেকে কেউ মেরে দিয়ে চলে যেতে পারে। অর্থাৎ আপনি খেয়াল করে হয়তো দেখবেন যে এই রোডে প্রত্যেকটি গাড়ি কিন্তু অলমোস্ট 80 to 100-এ রান করছে। তো খুব স্বাভাবিক, আপনি যখন একটি স্পিডের রোডে থাকবেন এবং সেই রোডের সবগুলো যানবাহন যখন একটি নির্দিষ্ট গতিতে চলবে, তখন আপনি যদি সেই গতির থেকে নিচে থাকেন বা তার থেকে এক ধাপ কমও থাকেন, তাহলে কিন্তু যেটি একটি সম্ভাবনা থাকে সেটি হচ্ছে পেছন থেকে যখন কেউ ফুল ফোর্সে আসবে বা একটি সেই গতি মেনটেন করে আসবে, সেই জন কিন্তু আপনাকে ধাক্কা দিয়ে বা আপনাকে মেরে চলে যেতে পারে। তো সেই ক্ষেত্রে একটি কাজ করতে পারেন, একটি হচ্ছে যে নির্দিষ্ট গতি থাকবে সেই গতি থেকে কিছুটা কমে যদি চালান আপনি, অথবা মানুষের যে গতি পথ থাকবে বা গতির ধারা থাকবে সেই গতি থেকে যদি আপনি কম স্পিডে চালান, অবশ্যই লেফট সাইড মেনটেন করে চলুন। সেই ক্ষেত্রে যেটি হবে যে যারা যাবে তারা ডান দিক থেকে টানবে। তবে চেষ্টা করবেন রাস্তার গতি বলতে আমরা যেটা বুঝি সেটি হচ্ছে যে আপনার সমসাময়িক বা আশেপাশে থাকা সবগুলো গাড়ি যেই গতিতে চলবে আপনিও সেই গতিতে চলবেন। তো সেটি মেনটেন করাটাই সবচেয়ে শ্রেয়। এখানে আসলেই ফিল করবেন চারিদিকে প্রচুর ইলিশের গন্ধ। ইলিশের গন্ধ পুরো মোমো করছে। তো ফিল করবেন যে আসলে ইলিশের একটা পরিবেশে চলে এসেছেন। আর এটাই স্বাভাবিক, মাওয়া ঘাটে আসবেন আর ইলিশের ফ্লেভার পাবেন না, এটা তো হতে পারে না। তো এখানে আসা মাত্রই আপনারা ইলিশের একটা স্মেল ফিল করবেন, আর যে গন্ধটা সারা বছরই থাকে এবং সারা বছরই ওনাদের কাছে অ্যাটলিস্ট কম বেশি হয়তো বা ইলিশ পাওয়া যায়। কারণ এই জায়গাটাতে যখনই আসবেন তখনই দেখবেন প্রত্যেকটা দোকানেই ইলিশ রয়েছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে মাওয়া ঘাটের একদম লাস্ট স্পটের একটা ফিল দেওয়ার জন্য। তো আমরা একদম ঘাটের কাছাকাছি চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একদম ঘাটের শেষ প্রান্তের কাছাকাছি চলে এসেছি। এদিকে রাস্তাটা খুব একটা ভালো নয়। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা মাওয়া ঘাটের একদম শেষ প্রান্তে চলে এসেছি। এখান থেকে পদ্মা পাড়ের দৃশ্য দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মার নদীর যে আসলে অ্যাকচুয়াল ফিল সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে পদ্মার একদম কর্নার মাওয়া ঘাটের, এটাই হচ্ছে মাওয়া ঘাট। আসলে এইখানটার মানে এই প্লেসটার কারণেই আসলে নামকরণ করা হয়েছে মাওয়া ঘাট।
এখানে আসলে আসলে একমাত্র ফিল করবেন যে আমাদের পদ্মা নদী কত চমৎকার, কত সুন্দর। দেখুন আকাশের রংটাও খুব চমৎকার হয়ে গিয়েছে এই মুহূর্তে। তো আকাশের রঙের সাথে পদ্মা কেমন যেন মিলিয়ে গিয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি পদ্মার পাড়ে, পেছনে পদ্মা নদী, মাওয়া ঘাট। আমরা সবাই এখানে আছি। আসলে এখানে আসার পরে ফিলটাই ডিফারেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি পরিবেশ। থাকে আমি ওই থাকে তো আইসি গোসল থাকি